হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে চলে এলাম সরলরেখা প্রথম পর্ব নিয়ে শর্টকাট সিরিজের। এই প্লে লিস্টটা মূলত কাদের জন্য হবে? যদি তোমার এইচএসসি ম্যাথ এমসিকিউতে একটু দুর্বলতা থাকে, অথবা যাদের ভার্সিটি প্রিপারেশন আছে, তাদের জন্য এই জিনিসটা কাজে লাগবে। কারণ বুঝতেই পারতেছো, যত কম সময় করতে পারবে এমসিকিউ, তত বেশি তুমি পয়েন্টস তুলতে পারবা, তাই না? তো চলো দেরি না করে শুরু করে ফেলা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল, এই সরলরেখা চ্যাপ্টারে আমি কিছু ক্যালকুলেটর ট্রিক যদি দরকার হয়, যেগুলো দরকার হবে সেগুলো দেখাবো। মূলত দেখাবো যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারো, এরকম ট্রিক্স গুলা। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস দেখাই। ধরো এরকম একটা ম্যাথ। হ্যাঁ, জাস্ট একটা হিন্ট দিলাম তোমাদেরকে যে এরকম একটা কি ত্রিভুজ দেওয়া আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। তিনটা বাহুই সমান, এ বি, বিসি, এসি। এই সি বিন্দুটা আসলে মানটা কত? তোমরা কি বলতে পারবে? তোমাদের একটু সময় দিলাম ভাবার জন্য। চলো আমরা অ্যাকচুয়ালি মূলত ক্লাসের টাইপ 1 ধরে শুরু করি। ওকে, পরে আমরা টাইপ 3 তে আসবো। তো চলো, ফার্স্ট টাইপটা খুবই ইজি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কখন? যখন দেখবে যে পোলার ফর্মে দেওয়া থাকবে। তো আমি এখানে লিখে দিই, যখন দেওয়া থাকবে অ্যাকচুয়ালি পোলার ফর্মে। এটা মানে কি ভাইয়া? চলো আমরা আগে ফর্মুলাটা দেখি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো জিনিসটা আসলে কি। হ্যাঁ, সো আমি ফর্মুলাটা লিখে আগে, দূরত্বের ফর্মুলাটা এরকম হবে: r1 প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 কস θ1 মাইনাস θ2। ক্লিয়ার আশা করি। এবার চলো একটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পলটা কি হইতে পারে? যে ভাইয়া ধরেন আমাকে একটা বলে দেওয়া হলো 2, π/3, এবং বলল যে 5, π/6। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী আসলে দূরত্বটা কত? কিভাবে বের করতে পারো? একটা ওয়ে, তুমি জিনিসটাকে এক্স ওয়াই তে নিয়ে যাও, দেন তুমি বের করো √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হলো আমরা এটা দিয়ে বের করে ফেলবো খুবই ইজিলি। চলো এটা দেখি সলিউশনটা। ডি ইকুয়াল টু কত হবে? সো 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 × 2 × 5 কস θ1 কত? π/3 ধরলাম। θ2 কত? π/6 ধরলাম। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া π/6 মাইনাস π/3 করতে পারতাম? অবশ্যই করতে পারবা। এখানে এই সাইনটা মানে হলো θ1 মাইনাস θ2 করো, বা θ2 মাইনাস θ1 করো, একটা করলেই হবে। ওকে, আশা করি ক্লিয়ার। আর এগুলা কি? আর এর ভ্যালু, এটা হলো থিটার ভ্যালু, এটা তো তোমরা অলরেডি জানো। সো এটা বের করার পরে কত অ্যান্সারটা আসে আমি ভাইয়া লিখে দিচ্ছি। √2² প্লাস 5² মাইনাস 2 × 2 × 5 কস π/3 মাইনাস π/6। অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিবে, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। ওকে, তো আমার এখানে অ্যাকচুয়ালি আসতেছে অ্যান্সারটা হলো, আর আমি কি রেডিয়ান মোডে নিয়েছি? আমি তো রেডিয়ান মোডে নিই। এই তো মিলছে। তোমাদেরকে বললে আমি রেডিয়ান মোডে নিলাম না। আচ্ছা, এখানে লিখে দিতে হলে জিনিসটা খুবই হাইলাইট করা, যে জিনিসটা ছিল আমাদের, যে আমাদের অ্যাকচুয়ালি রেডিয়ান মোডে নিতে হবে। আর ডিগ্রিতে দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, ডান। চলো এবার আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পরের টাইপটাতে চলে যাচ্ছি। পরের টাইপটা খুবই কমন একটা টাইপ বলতে পারো তোমরা। সেটা তোমরা মোটামুটি অলরেডি অনেকেই দেখছো। সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজ হবে যদি দুইটা পয়েন্ট এক্স অক্ষ বা ওয়াই অক্ষে প্যারালাল হয়। এটা মানে কি ভাইয়া? ধরো তোমাকে এখানে দেওয়া আছে, আমি যদি এখানে অন্য একটা কালি নেই, এটা এইখানে একটা আঁকলাম, অথবা এটা এবং এখানে একটা আঁকলাম। সো তোমার দুইটা পয়েন্ট আইদার এইভাবে হবে, অথবা দুইটা পয়েন্ট এইভাবে হবে। ওকে, সো তার মানে কি? এক্স অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষের প্যারালাল। সো ওয়াই, এক্স অক্ষের প্যারালাল মানেটা কি? ওয়াইটা সেম থাকবে। সো ধরো আমি এখানে বললাম 2, 3 বললাম, আর এখানে ধরো 5, 3 বললাম। অথবা এখানে ধরো 2, 1 বললাম, আর এখানে বলো 2, 5 বললাম। এই দুই ক্ষেত্রেই তোমাকে ধরো এটা বলে দিল, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তোমার সি নাম্বার বিন্দুটা কত? তাই না? খুবই কমন একটা কোশ্চেন, আশা করি তোমরা এটা দেখে ফেলছো অলরেডি। সো আমি জাস্ট এখানে দাগ টেনে দিই। এটা ধরো সি বিন্দু এখানে হইতে পারে, কিন্তু ভাইয়া সি বিন্দু তো পিছনের দিকে হইতে পারতো, তাই না? তাহলে কি দুইটা বিন্দু আমরা পাচ্ছি? এটা কিন্তু খেয়াল করো, এটা অলরেডি জানো অলরেডি তোমাদের অনেকেই। তো সেম কাহিনী, এখানে সি বিন্দু হইতে পারে, ভাইয়া এদিকে তো সি বিন্দু হইতে পারতো, তাই না? ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এটা একটু খেয়াল করবা, সব ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু খাটবে না। ওকে,
সেটাকে কিন্তু আমরা বললাম যে প্যারালাল হইতে হবে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের প্যারালাল, যদি না হইতো সেটাই টাইপ 3 শিখাবো তোমাদের। আচ্ছা, এটা লিখে দিই, এক্স অক্ষ অর ওয়াই এক্সিসের সমান্তরাল। চলো এবার আমরা বের করি। আমরা জাস্ট পরেরটার ক্ষেত্রে দেখি, এটা পারলে তোমরা এটা ইজিলি পেরে যাবে। ওকে, সো ভাইয়া বরঞ্চ তোমাদেরকে পরের পেজে নিয়ে যাই, পরের পেজে নিয়ে এই জিনিসটাকে বের করে দেখে। সো আমরা যেটা আঁকতেছিলাম, এই হলো দুইটা বিন্দু, এখানে ধরতেছিলাম 2,5, এখানে ধরেছিলাম আমরা 2,1। এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। এবার সি বিন্দুটা কোথায় বলছি? ভাইয়া এখানেও সি বিন্দু হইতে পারে, এখানেও সি বিন্দু হইতে পারে। চলো আমরা একটা ধরেই বের করি, আর একটা এমনি এসে পড়বে আমাদের। সো আমরা বরঞ্চ এই সি বিন্দুটা এখানে একটা ধরলাম, পরেরটা এমনি বের হয়ে যাবে, তাই আমরা আপাতত লিখলাম না। ওকে, এই হলো সি বিন্দুটার মানটা কত। সো এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া এই যে এখানে যে লাইনটা আঁকলেন না এবি, এই এবি মানটা আসলে কত? তোমরা তো এটা বলতেই পারতেছো, ইজিলি বলা যায় কিন্তু। 2, এখানেও 2, তাহলে তো এটা কোনো চেঞ্জ নাই। 1 থেকে 5-এ গেছি, তার মানে কি 4 চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা উচ্চতা 4। ডান। এবির মান বের করে ফেললে পারা, মানে কি বিসি মান জানো, বিসির মানও 4, আবার এসির মানও জানো 4। তিনটা বাহু যেহেতু সমান, সমবাহু ত্রিভুজ। এইবার আমাকে বলো, যদি আমি অর্ধেক নিই, এই পয়েন্টটাকে দিলাম সাপোজ নাম হলো ডি, মাঝখানে হয় না অ্যাকচুয়ালি, পয়েন্টটা একটু নিচের দিকে দিই। হ্যাঁ, এই পয়েন্টটা সাপোজ, এই পয়েন্টটাকে নাম দিলাম আমরা কি ডি। এখন ডি বিন্দুটা আসলে কতটুকু উপরে তোমরা আমাকে বল। এটা একটা সমবাহু ত্রিভুজ, মাঝখানে পয়েন্টটাকে দুই ভাগে, সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মানে কি এডি দূরত্ব কত হবে? 2। পুরাটা যদি 4 হয়, অর্ধেক করলে 2 পাবো, তাই না? সো আমি এখানে লিখি এডি ইকুয়াল টু আমার 2। ডান। এবার আমাকে বলো যে এই বিন্দুটা থেকে 2 ঘর উপরে উঠবা জাস্ট, তাহলে পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? ছিল 2,1-এ, 2 ঘর উপরে উঠবো, তাহলে 2,3-তে, তাই না? সো দেখো, তাহলে এটা কত হবে? 2,3। ডান। এইবার দেখো, আমি এখানে আরেকটা দাগ টানি, সিডিটা আসলে কত? আমরা এটা বের করতে পারলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ। এবার তোমরা আমাকে বলো ভাইয়া এডি যা, বিডিও তো তা, যেহেতু সমান দুই ভাগে ভাগ। ওকে, সো বিডির মানটা কত? 2। বিসির মানটা কত? 4। তাহলে আমাকে বলো তো সিডির মানটা কত হবে? কিভাবে বের করতে পারি? পিথাগোরাস থিওরাম, কারণ কি এটা 90 ডিগ্রি। তো চলো সিডি স্কোয়ার আপেলটা আমরা কি বলতে পারি? বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখান থেকে সিডির মানটা বের করে ফেলি আমরা, চলো কত আসে দেখি ভাইয়া। 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার √2, তাহলে 2√3। এই জিনিসটা আসলে কি বের হলো তোমরা আমাকে বলো। এই পয়েন্টটা থেকে 2√3 ডান দিকে গেলে সি বিন্দুটাকে আমি পাবো, তার মানেটা কি? এখানে যা ছিল এক্স এর ভ্যালু, এক্স এর সাথে আরো ডান দিকে যাব এক্স, আরো ডান দিকে যদি 2√3 পাই, তাহলে সি বিন্দুটা পাবো। তার মানে কি এক্স এর সাথে 2√3 যোগ করে দিলে কিন্তু আমি সি বিন্দুটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি বাম দিকেও কিন্তু হইতে পারতো, তাহলে কি বাম দিকেও আমি ধরবো, ডান দিকে যেভাবে বাম দিকেও সেভাবে, তাহলে একদিকে প্লাস করব, একদিকে মাইনাস করব। তাহলে অ্যাকচুয়ালি আমার ফাইনাল অ্যান্সারটা কত আসে ভাইয়া? সি বিন্দুটা 2 + -2√3, এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। শেষ। এটা কিন্তু খুবই খুবই আসে এমসিকিউতে। এবার চলো, এবার আমরা টাইপ 3টা নিয়ে কথা বলবো, যেটা প্রথম দিকে দেখাইছিলাম, তোমাদের ভাবতে বলেছিলাম। সেটা ছিল যে ভাইয়া এটাও ধরেন সমবাহু ত্রিভুজ, কিন্তু এইটাই কি হয়েছে পার্থক্যটা? প্যারালাল না। একটু আগে কি ছিল? প্যারালাল, কিন্তু এটা কিন্তু প্যারালাল না। তখন তুমি একটা ওয়ে করতে পারো, হ্যাঁ এইচএসসি তে যেভাবে করতে ইকুয়েশন ডেভেলপ করে করতে পারো, বাট এটা খুবই টাইম নিবে আমাদের। সমবাহু ত্রিভুজ, হ্যাঁ। সো আমাদের যেহেতু টাইম নিবে, সো আমরা নতুন একটা ফর্মুলা দেখাবো, যেটা দিয়ে তুমি 1 মিনিটেরও কম সময় করে ফেলতে পারবা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা একটু দেখে কঠিন মনে হইতে পারে, বাট খুবই ইজি মনে রাখা। ওকে, চলো দেখি আমরা। সো সি বিন্দুটা এখানে হইতে পারতো, সেম ভাবে সি বিন্দু কিন্তু এখানে হইতে পারতো। সো বুঝতেই পারতেছো, দুই দিকে যেহেতু পয়েন্ট হইতে পারে, দুইটা অ্যান্সার আসবে। ক্লিয়ার? চলো এবার ফর্মুলাটা আমরা দেখি, হ্যাঁ। সো সি ইকুয়াল টু, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, কমা, এখানে আরেকটা, দেন এখানে ডান। তো চলো
লিখি এবার ফর্মুলাটা, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্ট অফ অল কি করবো, ফার্স্ট অফ অল দেখো নিচে 2 লিখবো, এখানে 2 লিখবো, ডান। এবার লিখবো আমি এখানে কি x1 প্লাস x2, এখানে লিখবো y1 প্লাস y2, শেষ। এখানে লিখবো প্লাস মাইনাস, এখানে লিখবো মাইনাস প্লাস। এটা কিন্তু খেয়াল করবা, কারণ কি বলেছিলাম কিন্তু দুইটা অ্যান্সার আসবে, সো অফকোর্স দুইটা অ্যান্সার আসতে হলে তো প্লাস মাইনাস বা মাইনাস প্লাস কিছু একটা লাগবে। এখন প্লাস মাইনাস লিখলাম আর এই জায়গায় মাইনাস প্লাস লিখলেন কেন ভাইয়া? আসতেছে একটা একটা করে আসে, হ্যাঁ। এবার চলো এখানে √3 লিখবো, এখানে √3 লিখবো, এখানে লিখবো y1 মাইনাস y2, এখানে লিখবো x1 মাইনাস x2, শেষ। শেষ। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, চলো ভ্যালুগুলো বসাই দিই আমরা। সো x1 এর ভ্যালুটা কত আমার, x1 এর ভ্যালুটা ধরলাম আমি, a কে x1 ধরলাম, b কে x2 ধরলাম। সো অ্যাকচুয়ালি আমার আসে হলো, আমি এই জায়গাটায় লিখি একটু সুন্দর করে। হুম। সো x1 এর ভ্যালু হলো 5, 5 প্লাস 2 প্লাস মাইনাস √3, y1 কত 7 মাইনাস 3 ডিভাইড বাই 2। সেম ভাবে y1 প্লাস y2 কত, y1 এর ভ্যালুটা হলো 7 প্লাস কত 3 মাইনাস প্লাস x1 মাইনাস x2, x1 কত 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এবার তোমরা যদি একটু ক্যালকুলেট করো তাহলে কত আসে ভ্যালুটা আমি বলি। 5 প্লাস 2 7 আসে, হ্যাঁ। আর এখানে যদি দেখি, আচ্ছা এখান থেকে লিখি দেখি, হ্যাঁ, 7 আসে প্লাস মাইনাস এখান থেকে 4√3 ডিভাইড বাই 2, আর এখানে আসে হলো 7 প্লাস 1, হ্যাঁ ঠিক আছে। সো কত আসে 10 আসে মাইনাস প্লাস 3 ডিভাইড বাই 2, ডান। সো এটা বের করলাম। এখন কি ভাই ফাইনাল অ্যান্সার কত, আমাকে তো দুইটা অ্যান্সার বলতে হবে তাই না? সো চলো দুইটা অ্যান্সার লিখে দিচ্ছি তোমাদেরকে আমি। সো দেখো দুইটা অ্যান্সার হলো, একটা হলো এখানে হলো, দেখো উপরে যদি প্লাস থাকে তাহলে ওয়াই এর ক্ষেত্রে উপরে মাইনাস থাকা লাগবে। মানে কি এক্স এর ক্ষেত্রে যদি পজিটিভটা নাও ওয়াই এর ক্ষেত্রে নেগেটিভ নিবা, এক্স এর ক্ষেত্রে নেগেটিভ নিলে ওয়াই এর ক্ষেত্রে পজিটিভ নিবা। এই জন্য জিনিসটা কিভাবে লিখছি, ওকে। সো চলো ফাইনাল অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। 7 প্লাস 4√3 ডিভাইড বাই 2 কমা 10 মাইনাস 3। আচ্ছা একটা মিস করে ফেলেছি আমি, এখানে একটা √3 হবে, সেটা গায়েব করে দিয়েছি। এখানে দেখা লিখে দিচ্ছি 3√3, ঠিক আছে। এবার সো 3√3 ডিভাইড বাই 2, এই একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কত 7 মাইনাস 4√3 ডিভাইড বাই 2, 10 প্লাস 3√3 ডিভাইড বাই 2। শেষ, দুইটা অ্যান্সার হয়ে গেল, ডান, ক্লিয়ার। এবার আমাদের লাস্ট আজকের মধ্যে শেষ, তারপর পর্ব 2 এ মানে পার্ট 2 তে বাকিগুলো দেখাবো, ওকে। সো আজকের ক্লাসের লাস্ট টাইপ হলো টাইপ নাম্বার 4। সো টাইপ নাম্বার 4টা একটু বড়, ওকে। সো একটা একটা করে আমরা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গার বলো, এইচএসসি বলো আর তুমি অ্যাডমিশন বলো, যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট খুবই, ওকে। সো থেকে দেখি এবার, ওকে। টাইপ 4টা হলো সাপোজ, হ্যাঁ, তোমাকে বলা হলো যে x1 y1 এই একটা বিন্দু, আর একটা হলো x2 y2 এর সংযোগ রেখাকে, সংযোগ রেখাকে রেখাকে যদি, যদি এবার হলো টাইপ 1, আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ। যদি, যদি ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখা m1:m2 অনুপাতে বিভক্ত করে, বিভক্ত করে, তখন m1/m2 এর মানটা কত হবে ভাইয়া? m1/m2 এর মানটা কত হবে লিখে দিচ্ছি। তখন m1/m2 এর মানটা হবে হলো ax1 প্লাস by1 প্লাস c ax2 প্লাস b। এক্সাম্পল আসতেছে, কোনো সমস্যা নেই, এক্সাম্পল দেখাবো, সবই দেখাবো। So, এই হলো আমার একটা, ওকে। এখন চলো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি, যদি এক্স অক্ষ দুই ভাগে ভাগ করতো, মানে এক্স অ্যাক্সিস যদি m1:m2 অনুপাতে বিভক্ত করত, আমি সংক্ষেপে লিখতেছি, বিভক্ত করত, তখন অ্যাকচুয়ালি m1/m2 কত? তখন m1/m2 হইতো হলো y1/y2, শেষ।
আর তোমরা এবার বুঝতেই পারতেছো যদি ওয়াই অক্ষ করতো তাহলে কত হইতো, ইজি না? এখন হইতো x1/x2, যদি ওয়াই অক্ষ করতো m1:m2 অনুপাতে বিভক্ত করতো, তাহলে m1/m2 কত হতো, x1/x2। সিম্পল। এবার চলো আমরা এক্সাম্পলটা দেখিনি, এক্সাম্পলটা দেখলে এটা শেষ। সো ফার্স্ট অফ অল আমরা টাইপ 1 এর এক্সাম্পলটা দেখি যে এই কথাটার অ্যাকচুয়ালি মানেটা কি। কথাটার মানেটা বুঝাতে একটু টাফ, তাই না? তো চলো দেখি আমরা। তো যেটা বলতেছিলাম, ধরো তোমার এইখানে একটা লাইন আছে, এটা একটা অক্ষ। আচ্ছা, অক্ষটাই বাদ দিই, অক্ষটা দরকারই নেই, আমরা যেহেতু লাইন দিয়ে আঁকবো সো অক্ষটা দরকার নেই। তো চলো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ধরে নিলাম এটা হলো 2,5, ধরে নিলাম এটা হলো 10,20। সো এখানে একটা লাইন হয় না? তো এটাকে আমি এই বিন্দু ধরলাম, এটা হলো বি। সো দেখো এ বি এর সংযোগ রেখাকে যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, মানে কি আরেকটা রেখা আছে, চলো আরেকটা রেখা আমরা আঁকি। সো আরেকটা রেখা আঁকি হলো এই কালারটা দিয়ে, এই হলো তোমার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। সো এই হলো তোমার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই রেখাটা m1:m2 অনুপাতে বিভক্ত করে। দেখো তো এটা হলো তোমার m1, এইটা হলো তোমার m2। তখন m1:m2টা কত, মানে হলো এই যে এই পার্টটা ডিভাইডেড বাই এই পার্টটা আসলে কত, এটা কিভাবে বের করব? তো চলো এই জিনিসটা এখন বের করে ফেলি আমরা। এখানে এই জিনিসটা একটা মান দিই, হ্যাঁ। এই জিনিসটা সাপোজ আমি বললাম যে 2x+3y+4 = 0, এই রেখাটা দুই ভাগে সমান, মানে সমান ভাগে না, m1/m2 অনুপাতে বিভক্ত করছে। তখন কি হবে? তখন m1/m2 হবে হলো 2 × x এর ভ্যালু কত, ধরো x এর ভ্যালু কত, যে x এর ভ্যালুর মধ্যে প্রথমে x1 বসাবো, y1 বসাবো, পরে আবার বসাবো কি x এর জায়গায় x2, আর y এর জায়গায় বসাবো y2। এটাই কিন্তু আমার ফর্মুলাটা ছিল, দেখো তো এটাই কিন্তু আমার ফর্মুলাটা ছিল। প্রথমে এই বিন্দুটাকে কাজ করবো, পরে বি বিন্দু নিয়ে কাজ করবো, ঠিক না? বসাই দিব জাস্ট। সো 2 × 10 + 3 × 20 + 4 ডিভাইড বাই 2 কত এটা, 2 + 3 × 5 + 4। এটা করার পরে যত আসে, 2 × 10 + 3 × 20 + 4। এক্সাম্পলটা কমপ্লিটলি বানানো, সো হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, ওকে। সো এক্সাক্ট মিলবে এরকম কিন্তু না। আমার এটা আসছে 2 × 4, 3 × 5 = 15, 4 আর যদি 10 60, ঠিক আছে। সো এখন ভাইয়া এটা কি অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, এটা কিভাবে বুঝবো, এই কথাটা তোমাদেরকে বলা হয়নি। লিখে দিই আগের লাইনে। সো আমি যেটা বলতেছিলাম যে ধরো m1/m2 তো বের করলাম আমরা, সেটা যদি নেগেটিভ আসে তখন হবে কি ইন্টারনালি, মানে কি অন্তর্বিভক্ত, ওকে। আর যদি পজিটিভ আসে ভাইয়া তাহলে কি হবে এক্সটার্নালি। ক্লিয়ার? ওকে চলো এবার আমরা পরের যে ম্যাথটা যেটা করতেছিলাম আমরা, এখানে কি আসছে আমাদের পজিটিভ না, তাহলে কি হওয়ার কথা এটা, এটা আমাদের হওয়ার কথা কি বহির্বিভক্ত। আমাদের ফিগারটা একটু ঝামেলা হয়েছে কারণ আমরা আসলে জানতাম না কোন দিক দিয়ে যাবে। সো এটাই স্বাভাবিক, ওকে। তুমি ম্যাথ করে দেখে নিবা, এটা তো জাস্ট একটা অ্যাজিউম করে আমি জাস্ট ফিগারটা বানিয়ে দিস, ওকে। ওকে চলো এবার পরে যেটা করতেছিলাম আমরা সেটা করে ফেলি। এবার এবার আমি তোমাদেরকে দেখাবো হলো যে এক্স অক্ষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হতো যদি সেকেন্ড পয়েন্টটা, যে এক্স অক্ষ যদি m1:m2 অনুপাতে বিভক্ত করতো তখন আসলে কি হইতো, তাই না? সো একটু চিন্তা করো আগে। ওকে চলো এবার আমরা দেখে ফেলি, ওকে। সো ধরো এখানে হলো তোমাদের জন্য এঁকে রেখেছি জিনিসটা, এক্স অক্ষ ডিভাইড করবে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। ধরলাম এই পয়েন্টটাকে এ, এটাকে দিলাম বি। ফাইন। এ বি কে এক্স অক্ষ ডিভাইড করছে, m1:m2 কত, m1 কোনটা এটা, m2 কোনটা এটা। তো আমরা কিভাবে বের করব, m1/m2 ডিভাইড বাই y1/y2। দেখো তো y1 কত, 7 ধরলাম, এটাকে ধরলাম 3। তোমরা এখন অ্যান্সারটাই কি লিখবা, তোমরা কিন্তু অ্যান্সারটাই লিখবা 7/3, পজিটিভটা লিখবা, কারণ নেগেটিভ সাইন কি মিন করে ইন্টারনালি, মানে অন্তর্বিভক্ত। এটাই তো আমরা বললাম, আর ফিগার থেকে কিন্তু দেখে তাই মনে হচ্ছে, তাই না? অ্যান্সার এটাই, ওকে। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো সবগুলা জিনিস। আর যদি বুঝে থাকো আর কোনো কনফিউশন থাকে তোমাদের, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবে, ওকে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ওকে।
সবাইকে ধন্যবাদ।